রহিমা বেগম বয়স ৭০ ছুঁই ছুঁই। স্বামী মারা যাওয়ার পর কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ায় ৬ সন্তানকে বহু কষ্টে লালন পালন করেছেন রহিমা। যে সময়টা সন্তান সন্ততি নিয়ে হেসে খেলে কাটানোর কথা, সেই সময়টা কাটছে নিজের গর্ভে ধারণ করা সন্তানের করা আঘাতে, কখনো হাসপাতালের বারান্দায়, আবার কখনো ঠাঁই মিলছে প্রতিবেশীর ঘরে। ১.৫ বছর ধরে প্রতিনিয়ত বৃদ্ধ মাকে মারধর, বসতবাড়ি ভাঙচুর সহ নির্যাতন করে আসছে রহিমা বেগমের তৃতীয় ছেলে নূর হোসেন। সমাজ প্রতিনিধিদের কাছে বারবার বিচার চেয়েও মিলছে না কোনো প্রতিকার। 1 বছর 28 বার আর ঘরে বেড়াগা হাড়ি ফেলাইয়ে গেলে বছর রোজার মাঝে ঘর গাম বান্ধি দিয়ে 5 লাখ টাকা খরচ করি। আজ 1 বছর হইয়ে 2810 বার হাড়ি ফেলাইয়ে হাড়ি বেড়াতে হালিয়ে হাঁটতে বলে আমি বিচারা আসার ডাকি বিচারা সামর দিয়ে আজ আমারে বেজত গেছে স্যার মারি দিয়ে আজ জামারে উঠে মারে বিচার আলা বেগ কমে আর বিচার না করে তাহলে আমি পুলিশ নিয়ে তে গুজি গিয়ে গই আমি পুলিশের গদ দেখা বেলা আসি আর বেলা পুলিশ নিয়ে আর এক গরম মাঝে গিয়ে সরি গিয়ে জিনিসটাতে কিছু লইয়ে কিছু না লই ডরে মারিবার আঙ্গামা করে বিচার আলা বেগ কমে গই তাই আর কি করছে আর দুগ বার ফুয়াইয়ে জিনিসটাতে কিছু লইয়ারে সরাই ফেলা ঘরত। ভুক্তভোগী রহিমা বেগম ও তার পরিবারের দাবি, নূর হোসেন প্রতিনিয়ত টাকা দাবি করে তার বৃদ্ধ মার কাছে। টাকা দিতে অসম্মতি জানালে চলে মানসিক ও শারীরিক নির্যাতন। বারবার টিয়ালা বলে বারবার নির্যাতন করে তারা টিয়া বারবার দেয় টিয়া উফরা যাইলে মার তারা আবার গরম জামিলা করে। তো এইতে 4-5 মাত্রা ঘরের বাঞ্চর গেছে কুভাইয়া হালিয়া 3-4 দিন আগে দিয়ে গরম মাঝে গর হাড়ি ফেলাইয়া হাড়িয়ে আবার হালিয়া বিচার মাঝে আবার ঘটনা করে ফেলাই গড়ানোর পরে মানে আরে মাঝে আর মারিও মাঝে আর ছোট ভাই জামারিও মাঝে আর মাইদের ঘরের টিয়া ভার বলে আর ভাই সুরে মাইদের ঘরে বতুনে আড়াইদের দল এনে কে 27 বার ঘর হাড়ি ফেলাইয়ে ঘর হাড়ি ফেলার পরও হদায় টিয়া ফাইট বত্তু বাইর নলে আরে টিয়া দে 6 লাখ দে নলে 10 লাখ দে হদে ইনে না হবো এক গজে বিচারালা আনে আনিয়ে না হদে বিচারালা কলার বেজ্জত গড়ি ফেলে এত বেশ কমাইলে মাত্র উড়ি তার আরো মারতে উড়ে বিচারালারে কিন্তু মন তো খাইলে মারও ভাইলো দৌড়া আরো ভাইলো দৌড়া। এই বিষয়ে অভিযুক্ত নূর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি অস্বীকার করেন। আমাকে ইচ্ছে মতো অনেক লোক দিয়া দুলাই দিয়েছে, দুলাই দেওয়ার পর আবার অভিযোগ করে আমার জন্য পুলিশ আনছে। আমার চোখটা এখনো নষ্ট, আমি টাকার অভাব এখনো। বেপরোয়া নূর হোসেনের নির্যাতন থেকে পরিত্রাণ চায় ভুক্তভোগী রহিমা বেগম ও তার পরিবার। নিউজ ডেস্ক, TTN।